অপরিপক্ক পীরের নিকট বায়াত দীক্ষা গ্রহণ করা মহা ক্ষতিকর ও নিষিদ্ধ। যে ব্যক্তি যোগ্যতা থাকা সত্ত্বেও তরিকত শিক্ষা না করে সে ব্যক্তি পরিতাপের পাত্র। কিন্তু যে ব্যক্তি কোনো অনুপযুক্ত পীরের নিকট তরিকত শিক্ষা করে সে ব্যক্তি তরিকতের ক্ষতিগ্রস্ত হবে, কেননা অটুট পীর নিজেই সংসারক্ত। এরূপ সংসারক্ত লোকের দ্বারা বিশুদ্ধ জ্যোতি আকর্ষণ করা অসম্ভব। ইহার দ্বারা মুরিদের সংসারোক্তি আরও বৃদ্ধি পাইতে পারে। অপরিপক্ক পীর নিজে তরিকত কার্যে সিদ্ধি কামলিয়াত লাভ করিতে পারে নাই, কাজেই কোন পথে আল্লাহপ্রাপ্তি লাভ হইতে পারে আর কোন পথে আল্লাহপ্রাপ্তি লাভ হইতে পারে না ইহা পরীক্ষা করবার ক্ষমতা তাহার আদৌ নাই। হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদ্বানগণ পয়গম্বরগণের উত্তরাধিকারী। পয়গম্বরগণ দুই প্রকার এলেম ত্যাগ করিয়া গিয়াছেন। প্রথম বিধি ব্যবস্থা শরীয়ত সম্বন্ধীয় এলেম, দ্বিতীয় তত্ত্বজ্ঞান তরিকত সম্বন্ধীয় এলেম। যে ব্যক্তি শরীয়ত ও তরিকত সম্বন্ধীয় উভয় প্রকার এলেম লাভ করছেন তিনিই পয়গম্বরগণের প্রকৃত উত্তরাধিকারী। যিনি কেবল শরীয়তের এলেম অর্জন করছেন তিনি পয়গম্বরগণের প্রকৃত উত্তরাধিকারী নন। সাহাবিগণ হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বারংবার বায়াত করছিলেন, ইহার সহি প্রমাণ আছে। এরূপ তরিকতপন্থী পীরগণের নিকট একাধিকবার বায়াত করার প্রমাণও আছে। একজন পীরের নিকট বায়াত করিয়া পুনরায় দ্বিতীয় পীরের নিকট বায়াত করা নিম্নোক্ত কয়েকটি কারণে সিদ্ধ জায়েজ হইতে পারে। প্রথম, যদি উক্ত পীরের মধ্যে কোনো প্রকারের দোষ ত্রুটি প্রকাশিত হয় তবে তাহাকে ত্যাগ করিয়া অন্য পীরের নিকট বায়াত করা সিদ্ধ হবে। দ্বিতীয়, যদি প্রথম পীর মৃত্যুপ্রাপ্ত হন তবে অন্য পীর ধরিতে হবে। তৃতীয়তে, যদি পীর এত দূর স্থিত হন যে তবে তাহার সাক্ষাতের সম্ভাবনা না থাকে তবে অন্য পীরের নিকট বায়াত করা সিদ্ধ হবে। কিন্তু কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আপন পীরের বর্তমানে অন্য পীরের নিকট বায়াত করিলে উহা ক্রীড়াজনক কর্ম করা হয়। ইহাতে আধ্যাত্মিক উন্নতির বিঘ্ন ঘটিয়া থাকে এবং পীরগণ এরূপ ক্ষেত্রে অন্তরের সহিত উক্ত শিষ্যের তত্ত্ববেদান ও শিক্ষা দান করিতে বিমুখ হন। যদি মুর্শিদের উল্লেখিত প্রকারের শর্তাদি না হয়, উপযুক্ত বিদ্বান না হয়, তরিকতের যথেষ্ট শিক্ষা লাভ না করিয়া থাকেন তবে অন্য পীর গ্রহণ করা সিদ্ধ হবে। যদি পীর কেবল এক তরিকা শিক্ষা করিয়া থাকেন আর মুরিদ সেই তরিকা সমাপনন্তে অন্য তরিকা শিক্ষা করিতে চাহে তবে অন্য পীর তরিকার পীর ধারণ করিতে পারে। যদি পীর মৃত্যুপ্রাপ্ত হন, সাক্ষাৎ অসম্ভব, ঐরূপ দূর স্থিত হন তবে শিক্ষা দীক্ষা অসম্ভব হওয়ার অন্য পীর গ্রহণ করা যুক্তিযুক্ত। এই হেতু সাহাবিগণ হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকান্তরে হজরতে মাওলা আলী আলাইহিসসালামের নিকট এবং প্রত্যেক খলিফার লোকান্তরে তৎপরবর্তী খলিফার নিকট বায়াত করছিলেন। যদি পীর শিরক বেদাতমূলক কুমত প্রচার করে তবে তাহাকে ত্যাগ করিয়া অন্য পীর ধারণ করা সিদ্ধ এবং ওয়াজিব, কারণ এইরূপ পীরের অনুসরণ করিলে হিতে বিপরীত হয় এবং শিষ্য পথভ্রষ্ট হইয়া দোজখের পথে অগ্রসর হয়। প্রাচীন পীরগণ যাহার দ্বারা তরিকত তথ্য শিক্ষা গ্রহণ করা হয় বা যাহার সঙ্গলাভ করিয়া চরিত্র গঠন বা আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করা হয়
উহাকে পীর নামে আখ্যাত করছেন এবং একাধিক পীর গ্রহণ করা জায়েজ বলছেন। বরং যদি শিক্ষার্থী প্রথম পীরের নিকট উন্নতি সাধন করিতে না পারে, তবে প্রথম পীরের প্রতি অবজ্ঞা না করিয়া অন্য পীর গ্রহণ করিতে পারে। এক পীরের নিকট খেলাপথ সূচক খেরকা গ্রহণ করা, দ্বিতীয় পীরের নিকট তরিকত শিক্ষা করা, তৃতীয় পীরের সঙ্গলাভে আত্মিক উন্নতি লাভ করা সিদ্ধ আছে। যদি এই তিনটি বিশেষ একজন পীরের দ্বারা লাভ করা সম্ভব হয়, তবে উহা মহা সৌভাগ্য। একাধিক পীরের নিকট শিক্ষা বা একাধিক পীরের সঙ্গলাভ করিয়া আত্মিক উৎসর্গ সাধন করা সিদ্ধি আছে। মূল কথা এই যে সঙ্গত কারণে একাধিক পীর গ্রহণ করা সিদ্ধ হবে, নচেৎ না।